আরবদের দেখেন আরবদের কিছু ট্রেডিশন আছে, সেটা আমাদের সবগুলি নিতে হবে জরুরি না। আমাদের দেশে কিছু শিষ্টাচার আছে, আদব কায়দা আছে, এই জন্য উর্ফ আপন জায়গায় গ্রহণযোগ্য, যদি সেটা ইসলাম বিরোধী না হয়। এই যে স্বামী কোচ আব্দুল্লাহ, হ্যাঁ আব্দুর রহমান, আরে মনে হয় ছোট ভাই, হ্যাঁ ভাতিজা, না না মোটেই না। এইভাবে আমরা আমাদের সমাজে এটা প্রচলন করাবো না, বরং আরবরা এখনো নাম দিয়ে ডাকার চাইতে কুনিয়ত দিয়ে ডাকলে বেশি পছন্দ করে। কুনিয়ত কাকে বলা হয়? আবু ফাহাদ, আবু ফয়সাল, ফয়সালের বাপ। আমাদের দেশে বলে না খাদিজার আব্বু, তো মোহাম্মদের আব্বু, তো অমুকের আব্বু, ফয়সালের আব্বু, ফাহাদের আব্বু, বলছে না? এইটাতে সম্মান আছে, শুধু এইভাবে ডাকবে। যাদের বাচ্চা ছেলে মেয়ে হয়েছে এইভাবে ডাকবে। বাচ্চা হয়নি তারপরেও যদি বলে যে একটা কুনিয়ত রেখেই দিলাম আমার স্বামীর দিয়ে, সেটি দিয়ে ডাকবো, তাতে কোনো দোষ নেই, কারণ বিনা ছেলে মেয়েতেও কুনিয়ত উপনাম রাখা জায়েজ রয়েছে, শরীয়তে প্রমাণ রয়েছে। কিন্তু কেউ যদি নাম ধরে ডাকে জায়েজ, কিন্তু এইটাকে প্রচলন ঘটাইতে হবে আমাদের সমাজে নেই, আর এটি উত্তম মোটেই না। জায়েজ, স্বামীর নাম ধরে ডাকা জায়েজ, কিন্তু সেটাকে উত্তম বলার কোনো সুযোগ নেই। জি। তো যখন এই কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার উপরে যখন মনটা তোমার খারাপ থাকে, তখন ইব্রাহিমের রবের কসম করো, তুমি আমার নামটা উল্লেখ করো না। তখন মা আয়েশা কি জবাব দিলেন? কুল, তো আমি বললাম আজাল, কথা ঠিক আপনার, হ্যাঁ, তবে লা আহজরু ইল্লা ইসমাকা, আপনার নামটাই শুধু ত্যাগ করি, আপনার ভালোবাসা কখনো ত্যাগ করি না।